হাফ প্যান্ট করে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা, নামাজ চলবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। একটু আগে বললাম যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন, তাতে আপনার গোসল হয়ে যাবে, তবে হাফ প্যান্ট করলে হবে, কোনো অসুবিধা নেই। যদি জাগ্রত অবস্থায় উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয়, তাহলে কি পুরো গোসল করতে হবে, নাকি শুধু নাভির নিচ থেকে ধৌত করতে হবে? যদি উত্তেজনা বশত বীর্যপাত হয়, সেটা যে কারণেই হোক না কেন, নিজের ইচ্ছাকৃত হোক আর অন্য কোনো জল্পনা কল্পনার কারণে হোক আর যেভাবেই হোক, উত্তেজনা বশত যদি বীর্যপাত হয় পুরো গোসল করতে হবে, হাঁটু থেকে নিচ থেকে ধুলে হবে না। বা গুপ্তাঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা? জি ভাই, 40 দিনের মধ্যে কাটা উচিত। 40 দিনের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায়েজ কাজ, বিনা ওজরে এরকম হওয়া উচিত নয়। কখনো ওজর বশত হয়ে গেলে ভিন্ন কথা, 40 দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত। ইমাম মুয়াজ্জিনদেরকে খোঁচাখুচি করা এটা খুব মজার একটা কাজ। মানে আল্লাহর জমিনে কিছু লোক আছে, এই লোকগুলো সবচেয়ে টেস্টি আইটেম হলো ইমাম মুয়াজ্জিন সাহেবের খোঁচানো। ইমাম মুয়াজ্জিন সাহেবদের পিছে লেগে থাকলে ওনারা এমনি হাঁটলেন কেন, ওইভাবে হাঁটলেন কেন, ওইদিকে তাকালেন কেন, ওনার টুপিটা বাঁকা হইলো কেন, এগুলো নিয়ে যত খোঁচাখুচি করতে পারবেন তত ওনাদের কাছে ভালো লাগে। ক্রিকেট স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান ওই আল্লাহর বান্দা যে পরিমাণ টেনশনে থাকে, একজন ইমাম সাহেব বেচারা এর চেয়ে বেশি টেনশনে থাকা লাগে। কারণ যেই ব্যক্তিকে সবাই চার্জ করতে পারে, সবাই, সে ব্যক্তির নাম ইমাম সাহেব। হতভাগা যে মসজিদের একেবারে সভাপতি সাহেব, মুতাওয়াল্লি সাহেব থেকে নিয়ে শুরু করে সাধারণ মুসল্লি সাহেব পর্যন্ত সবাই চার্জ করতে পারে যাকে, তার নাম কি? ইমাম সাহেব। ভাইরে, আমি প্রায় বলি, আপনার ইমামকে যদি আপনি আপনার চাকরের মতো ট্রিট করেন, তাহলে মনে রাখেন চাকরের পিছনে নামাজ নয়, নামাজ হবে ইমাম পিছনে, নেতার পিছনে। আপনার নামাজ করা উচিত, এগুলো হওয়া উচিত নয়। ভাইরা আমার, ইমামদের সম্মান দিতে হবে, আবার ইমামরা সম্মান নিতে জানতেও হবে। ইমাম নিজে যদি পয়সার খাক্কর হয়, তাহলে সে সম্মান কোত্থেকে পাবে? ইমামকেও আত্মসম্মান বোধ সম্পন্ন হতে হবে, আর এলাকাবাসী ইমাম সাহেবকে সম্মান করতে হবে। একটা কথা আমি বলি প্রায় সময়, মসজিদে যারা দান করেন, তারা দানটা কাকে করেন? মসজিদের দানটা কাকে করেন? আল্লাহ কিনা করেন? তাহলে এই টাকার মালিক কে? আল্লাহ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ওনারা কি মসজিদ ফান্ডের মালিক? এই মালিক আল্লাহ তাআলা, কারণ সবাই আল্লাহকে দিয়ে দিয়েছে। ওনারা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে সেটা ডিস্ট্রিবিউশন করছেন, দেখভালটা করছেন, ওনারা আল্লাহর ঘরের সেবক। অতএব ইমাম বা মুয়াজ্জিন ওনারা কারোর কোনো চাকর না, তারা সরাসরি আল্লাহর ঘরের চাকর। তারা কমিটি বলেন, মুতাওয়াল্লি সাহেব বলেন, অন্য কারোর চাকর না। যদি তাদেরকে চাকরের মতো ঠিক করেন, তাহলে সেক্ষেত্রে গুনাহগার হতে হবে। মসজিদের খেদমত করতে এসে উল্টা আরো গুনাহগার হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন হলো, গোসলখানার ভিতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা? যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, গোসল হয়ে যাবে, কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে, গুনাহের কাজটা করা উচিত না। গুনাহটা বড় কোনো কবিরা গুনাহ হবে না, কিন্তু সগীরা গুনাহ হবে। এবং হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নাই বুঝলাম, কিন্তু আল্লাহ তাকে দেখছেন, এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত। এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয়। যদি বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে, উচিত অন্তত একটা গামছা, তোয়ালে, কিছু একটা যেন পরনে থাকে।